বাংলাদেশের জাতীয় নায়ককে অফকোর্স শাকিব খান। আর শাকিব খানের বডিগার্ড লাগবে, কিসের অ্যানিমেল কিসের মার্কো। আমার আশা পূরণ হয়েছে, এজ এ শাকিব এসে অনেক ভালো লাগছে, কারণ লাস্টে যে টুইস্টটা ছিল মিখাই, সরকার থেকে যেন তাকে বডিগার্ড দেওয়া হয়, কারণ তার শত্রু অভাব নাই। শাকিব খানকে কবে একটা মারাত্মক লেভেলে গ্যাংস্টার রূপে দেখুন, মানে এমন কোন গ্যাংস্টার তার উপর আর কোনো গ্যাং নাই। মিখাইলের লগে দুই গ্যাং পাল্লা লাগবো, এক মাসুদ আর এক হইছে আরমান। এক কথায় যদি বলতে যায় দূর দূরান্ত সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ও শাকিব খানের যা লাগছে রে ভাই মারাত্মক লেভেলে। কখনো শাহরুখ খান, কখনো সালমান খান, কখনো ঋতিক রোশন, কখনো দেখে আমির খান থালাপাতি স্টাইলে, কখনো মানে এক কথা বলতে গেলে ভাই এটাকে আদৌ আমাদের মেগাস্টার শাকিব খান, মানে শুধু তার দ্বারাই সম্ভব ভাই। তার নাই কোনো সিক্স প্যাক, কিন্তু যেটা আছে প্রতিভা, তার কি আছে ভাই অ্যাক্টিং স্কিল। মানে এক কথা বলতে গেলে মানে মানে হি হ্যাভ ভেরি অ্যাক্টিং স্কিল গুড, বাট দ্যাটস ওয়াই আই লাইক হিম। মানে ওনার অ্যাক্টিংয়ের জন্য আমার এত ভালো লাগে যা বলার পরে। আর শাকিব খানের কথা বলতে যদি যে তাণ্ডব সিনেমায় সত্যি কথা এটা কল্পনাও করতে পারি না যে আসলে এরকম কিছু একটা থাকবে, মানে মারাত্মক লেভেলের। মানে রায়হান রাফি যে মাঝে মধ্যে কিছু কিছু কথা বলছে আমরা তো ধরে নিয়েছিলাম চাপা মারছে, বাট না ভাই চাপা না, এটা আমাদের অনন্য মামুন ভাই না, এটা রায়হান রাফি সাহেব। সে একেবারে 100% ইউনিক জেনুইন, যা বলে তাই করে, যেটা করবে না সেটা করে না। সো এখন শাকিব খানকে মানে মারাত্মক লেভেলে রাখছে। আর এক কথায় এই সিনেমাটা দেখা মানে অনেকদিন ধরে চেষ্টায় ছিলাম, বা আমাদের একটা স্বপ্ন ছিল যে শাকিব খানকে কবে একটা মারাত্মক লেভেলে গ্যাংস্টার রূপে দেখুন, মানে এমন কোনো গ্যাংস্টার তার উপর আর কোনো গ্যাং নাই, তার উপর কোনো বাপও নাই, সে হবে সবার রাজা, তার আন্ডারে কোটি লক্ষ কোটি মানুষ থাকবে, সারা দেশ থেকে বিদেশ তার আন্ডারে লোক থাকবে। যেমনটা আমরা বাইরে যে বিক্রম সিনেমা, রোলেক্স, এন্টিনা, তারপরে হচ্ছে আপনার যে বিভিন্ন যে সিনেমাগুলো ছিল, আমার আশা পূরণ হয়েছে, এজ এ শাকিব এসে অনেক ভালো লাগছে, কারণ লাস্টে যে টুইস্টটা ছিল মিখাই, একেবারে যে আঙ্গুলটা তার দেখাইছে, দুইজনটা দেখা দিছে, নামটা বলতে চায় না, কারাগারে দেখাচ্ছে যদি বলে দেয় টুইস্টটা নষ্ট হয়ে যাবো। সো একটা কথা বলতে চাই, স্বাধীনকে ধরা ছোঁয়া যায়, কিন্তু মিখাইলকে দেখা যায়, বোঝা যায় না, কাছ থেকে দেখতে পারলো তাকে ধরতে পারবা না। মানে এক কথায় আছে না যে আমরা দেখি যে হিরো, তাকে দেখলে আমাদের খুব মন চায় একটা সেলফি তুলতে চাই, আমাদের সামনে দাঁড়ায় আছে স্বপ্নের নায়ক, কিন্তু তার কাছে যাওয়া এতটাও সহজ না। তো মিখাইলও দেখা দিছে, আর গানগুলো যে এত সুন্দর ছিল, নিখুঁত ছিল, রোমান্টিক গানটা ভালো লাগছে। আমি ভাবছি এটা মানে অ্যাকশন আর থ্রিলার মুভি, কিন্তু না ভাই, এটা টোটালি ভায়োলেন্স টাইপের মুভি। মানে এত লেভেলে ভায়োলেন্স করছে, কিসের অ্যানিমেল কিসের মার্কো। মানে আমাদের বাংলাদেশে এইরকম যে ভায়োলেন্স টাইপের সিনেমা হয়, তাহলে যারা সাউথ করে, যারা হচ্ছে বলিউড করে, তারা আর বলিউডে দেখবে না, তারা সাউথে দেখবে না, তারা বাংলাদেশের শাকিব খানের সিনেমায় দেখবে। ভায়োলেন্সের দিক থেকে যদি বলেন যে ভায়োলেন্সের দিক থেকে, তাহলে বরবাদের থেকে এটা এগিয়ে আছে। আর এটার আগে কিন্তু বরবাদ পাইছে, তখন কিন্তু তাণ্ডব ছিল না, ওইটার পরে তাণ্ডবটা করছে। তো এখন যেমন তাণ্ডবটা বেস্ট, পরবর্তীতে আমরা যে শাকিব খানের নেক্সট যে সিনেমাটা আসবে, ওই সিনেমাটা যেন আরো বেস্ট হয়, তার থেকেও ভালো হয়। তো রায়হান রাফি তো দেখছে যে বরবাদ, কিন্তু এইখানে ভায়োলেন্স থাকতো না ভাই, বিশ্বাস করেন। এই ভায়োলেন্স থাকার ক্রেডিট যদি দিতে হয় কাউকে, তাহলে মেহেদী হাসান হৃদয় ভাইকে সেলুট জানালাম ভাই। আমি বাংলাদেশের কোনো ডিরেক্টরের আজ পর্যন্ত সেলুট জানাই, শুধুমাত্র মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সেলুট জানাইছি। কেলে জানেন, তাকে আমরা বাংলাদেশের উপাধি দিয়েছি অ্যাটনি কুমার, আসলে সে অ্যাটনি কুমার, কারণ শাকিব খানকে যারা যেভাবে ব্যবহার করতে পারে নাই, সেই সেটা পারছে, আর সে যেটা পারছে সেটা অন্য কেউ পারে নাই। এখন রাফি সাহেব হয়তো বা বরবাদ সোলে মোলে দেখছিল না, এখন তো শাকিব খানের কাছে হেরে যাওয়া যাবে না, যদি হেরে যায় তাহলে আমার মানে মান সম্মান থাকবে না। তুই যে শাকিব খান ভাই একটা কথা বলছিল যে তাণ্ডবের যে বাজেট ছিল তার দ্বিগুণ হয়ে গেছে, আমি মনে করি এই ভায়োলেন্সের লাগাই পুরা টোটাল মুভিতে যদি 6 কোটি টাকা বাজেট হয়, তাহলে আমার মনে হয় 3 থেকে 4 কোটি খালি ভায়োলেন্স হয়ে গেছে। এত সুন্দর লোকেশন, এত শুটিং স্পট, এত সুন্দর সাজানো গুছানো নিখুঁতভাবে। আর শাকিব খান যে সোয়াকটা নিয়ে এন্ট্রিটা নিছিল, কখনো দাও, কখনো চাকু, কখনো কুড়াল, কখনো রান্দা, কখনো তলোয়ার, আবার কখনো বা চাকু। দেখেন শাকিব খানকে আমি 2016 সালের পরে থেকে একটা কথা বলেছি, তিনি মেগাস্টার ঠিক আছে, সুপারস্টার সব ঠিক আছে, কিন্তু তাকে আমি আমার সবার আগে জাতীয় স্টার বলি, কারণ বাংলাদেশে একমাত্র তিনি হিরো যার নামের আগে জাতীয়তাটা পায়। কারণ আমাকেও যখন প্রশ্ন করে কেউ বাংলাদেশের জাতীয় মাছ কি, ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় ফুল কি, শাপলা ফুল, বাংলাদেশের জাতীয় ফল কি, কাঁঠাল, একইভাবে আমাদেরকে এই প্রশ্নটা করা উচিত বইয়ের মধ্যে যে বাংলাদেশের জাতীয় নায়ককে। অফকোর্স শাকিব খান, এর আগে পরে অনেক হিরোরা আইসে গেছে, কিন্তু কেউ জাতীয় খেতাবটা পায় না, কিন্তু তার নামের সাথে জাতীয়টা যায়। আমি মাননীয় যে প্রধানমন্ত্রী আছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনাকে রিকোয়েস্ট করবো যেন বাংলাদেশের প্রত্যেকটা বইতে, মানে শিশু বাচ্চাদের বইতে যেন মানে জাতীয় হিরো উপাধিটা তাকে দেওয়া হয়। আর শাকিব খানের বডিগার্ড লাগবে, সরকার থেকে যেন তাকে বডিগার্ড দেওয়া হয়, কারণ তার শত্রু অভাব নাই। কিছুদিন আগে দেখলাম এফডিসিতে কোন মেন্টাল যায় মনে হয় আক্রমণ করছিল, ওইটারা যদি পাইতাম কানে নিচে একটা 32টা দাঁত ফালাইয়া 0 পয়েন্টের মধ্যে দাঁড়া করে রাখতাম 2 ঘন্টা। বেটা যেখানে সেখানে যা ফাত্রাই মারাও, মানে এমন পাটলে যে শাকিব খানকে মারবার যায়, ওই চিনে সাকিবান করে সম্পর্কে কোনো ধারণা আছে, পাইলে একটা বাম হাতে একটা লাত্তি উষ্টা মারলে তো গুলিস্তানের মোড়ে এরকম একটা ব্যাপার।
হ্যাঁ আমি এটা আশা করি পারবে। আর আমরা ভক্ত হিসেবে এটা চাই পূর্বে সব রেকর্ড ভেঙে দিক। তবে একটা কথা বলতে চাই, আমরা যেমন দেখছিলাম এক প্রিয়তমা, দ্বিতীয় প্রিয়তমা হয় নাই। আমরা যেমন দেখছিলাম এক তুফান, দ্বিতীয় তুফান হয় নাই। আমরা যেমন দেখছিলাম এক বরবাদ, দ্বিতীয় বরবাদও হবে না। এখন যে আমরা তাণ্ডব দেখলাম, এই তাণ্ডব 2 আর দ্বিতীয় মানে একই রকম আর আসবে না। হয়তো তাণ্ডব 2 আসবে, ওইটা এটার থেকেও বেটার হবে, কিন্তু এটার মতো হবে না। ওরে বাপরে বাপ, সিয়াম আহমেদের মানে সিয়াম আহমেদের অভিনয়ের কথা যদি বলতে চাই, ওনার ক্যারিয়ারের সিয়াম আহমেদ নিজেও বলতে বাধ্য হবে, সিয়াম আহমেদ নিজেও, আমি রিপিট করতেছি আবার, সিয়াম আহমেদ নিজেও বলতে বাধ্য হবে আমার ক্যারিয়ারের বেস্ট ফিল্ম তাণ্ডবে। কারণ উনি তাণ্ডবে ধরেন 2 মিনিট ছিল, ধরেন 5 মিনিট ছিল, কিন্তু ভাই 5 মিনিট ওনারা যেভাবে খাপা খাপা মিলাইছে, তাণ্ডব 2 এর মধ্যে তো মিয়া দেখবেন একটা মহাযুদ্ধ হইব মিয়া। মিখাইলের লগে 2 গ্যাং পাল্লা লাগবো, এক মাসুদ আর এক হইছে গা আর মা, যে নাকি চোখটা মানে কি বলুন রে ভাই, ওর চোখটা দেখে আমি ঘোরের মধ্যে আছি, মনে হয় আজকে ঘুমাইতে পারো, এক সপ্তাহ ঘুমাইতে পারো না। আমরা তো চাই বরবাদকে পিছিয়ে ফেলে দিক, রেকর্ড করে দিক। এখন একটা সিনেমা যদি ব্যবসা সফল হয়, তার মানে এই না যে পিছনে ফেলানো, এটা ভালো করছে, ব্যবসা সফল হয়েছে। কিন্তু দেখেন বরবাদ তো বরবাদের জায়গায় বেস্ট, আর তাণ্ডব তাণ্ডবের জায়গায় বেস্ট। ভাই টেলার তো বেরিয়ে হয় না কে, তাণ্ডবের টেলারই তো বেরোয়, জাস্ট ফোরকাস্ট, আর ওই ফোরকাস্টে যা দেখাইছে তার 50% এই মুভির মধ্যে নাই, যেটা সত্য কথা। এই ফোরকাস্ট দেখে সিনেমা হলে আসবেন বা সিনেমা দেখবেন, ভাই একদম রং ভাই, এটা দেখে আসেন না, অন্য লেভেল আসেন, মনে করেন তাণ্ডবের কিছু দেখেন নাই, সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন। যে সময় আমরা প্রিয়তমা দেখলাম, খালি একটা এন্ট্রি সিন দেয় যে আমি কে, আমার পরিচয় আমি দেবো না, আমার পরিচয় কে দেবে, পাবলিক দেবে। তো এরকম ভাবে ভাই সে কিন্তু দেখিয়ে দিছে যে শাকিব খান কখনো তার নিজের ডোল নিজে পিড়ে না, তার ডোল পিড়ায় কারা, পাবলিকরা। আর চায়া চায়া দেখে কারা, সাকিবিয়ানরা, মজা লয় কারা, সাকিবিয়ানরা।